আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের বিজ্ঞান বইয়ের ১০ম অধ্যায় প্রযুক্তির সঙ্গে পরিচয় এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। দেখা যাক এই অধ্যায় কী কী আছে। তো প্রযুক্তি হতে পারে কোনো যন্ত্র বা কৌশল যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এবং আমাদের জীবনকে সহজ করে। আমাদের জীবনে প্রযুক্তি, আমাদের চারপাশে বিভিন্ন ধরনের প্রযুক্তি রয়েছে। দৈনন্দিন জীবনে আমরা কিভাবে প্রযুক্তি ব্যবহার করি, আমাদের প্রযুক্তি সম্পর্কে অনেক কিছু আছে, যেমন এই টেলিভিশন একটা প্রযুক্তি, বিদ্যালয়ে ভ্যান একটা প্রযুক্তি, কৃষিকাজে পাওয়ার টিলার প্রযুক্তি, যাতায়াতে যে বাস, রিক্সা, অটো, এগুলো একটা প্রযুক্তি, চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন সরঞ্জাম, এগুলো প্রযুক্তি, যে উড়োজাহাজ, ট্র্যাক্টর, এ সবগুলোই প্রযুক্তি এবং প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে। উপরের কাজগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রযুক্তির নাম এবং কোন কোন ক্ষেত্রে তাদের ব্যবহার করা হয় সে সম্পর্কে ধারণা পায়। প্রযুক্তিগত সুবিধার ফলে সময় এবং শ্রমের সাশ্রয় হচ্ছে, যা আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে তুলছে। আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও আমাদের জীবনে এর ব্যবহার। সৃষ্টির শুরু থেকেই বিভিন্ন মানুষ প্রতিনিয়ত জীবনকে সহজ করার জন্য নানা ধরনের প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করে আসছে। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার লক্ষণীয়। প্রযুক্তি ব্যবহার করে আমাদের জীবনটা অনেক সহজ হয়ে আসছে। পায়ে হাঁটা মানুষ, স্থলপথ, জলপথ, আকাশপথ, এগুলো আর পায়ে হাঁটা মানুষ, এগুলো বিভিন্ন ধরনের প্রযুক্তি আমরা ব্যবহার করে আজ আমাদের জীবনযাত্রা সহজ করে ফেলেছি। এখানে দেখা যাচ্ছে এই যে আকাশপথ, নদীপথ, স্থলপথ, এটা স্থলপথ, এটা স্থলপথ, এটা জলপথ, এটা জলপথ, এটা আকাশপথ। এভাবে আমরা আমাদের জীবনকে সহজ করছি। নিচের প্রশ্নটি সম্পর্কে চিন্তা করি এবং আলোচনা করি। পরিবহন প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে? বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার। বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি। বাড়িতে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার দেখতে পাই। এগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক বাতি, টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি। রান্নাঘরে ব্যবহৃত প্রযুক্তির কয়েকটি উদাহরণ হলো গ্যাসের চুলা, রেফ্রিজারেটর, রাইস কুকার, মাইক্রোওয়েভ, ওভেন ইত্যাদি। এগুলো সবই প্রযুক্তি। গৃহস্থালী কাজে প্রযুক্তির ব্যবহার। শিক্ষায় ব্যবহৃত প্রযুক্তি, কলম, পেন্সিল, তারপরে আছে কলম, পেন্সিল, কাগজ উদ্ভাবনের পরে শিক্ষাক্ষেত্রে বিরাট পরিবর্তন আসা শুরু হয়। মুদ্রণ যন্ত্র উদ্ভাবন করার পরে কাগজে ছাপার কাজ শুরু হয়। শিক্ষা প্রযুক্তির অংশ হিসেবে আমরা এখন কম্পিউটার, ইন্টারনেট, প্রিন্টার এবং ভিডিও ক্যামেরা ব্যবহার করি। যেমন যে কোনো প্রয়োজনীয় তথ্য এখন কম্পিউটারে টাইপ করে সংরক্ষণ করা হচ্ছে। এই যে প্রিন্টার, কম্পিউটার, টাইপরাইটার, এগুলো সব শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি। এবার চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তি। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে, যেমন উদ্ভাবিত বিভিন্ন ধরনের চিকিৎসা যন্ত্রপাতি হলো থার্মোমিটার, স্টেথোস্কোপ এবং রক্তচাপ মাপার যন্ত্র। এক্স-রে মেশিন এবং আলট্রাসোনোগ্রাফিও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি। এখানে স্টেথোস্কোপ, রক্তচাপ মাপার যন্ত্র, থার্মোমিটার দেখানো হচ্ছে। কৃষিতে ব্যবহৃত প্রযুক্তি। কৃষিতে প্রথম উন্নয়ন শুরু হয় অনেক বছর আগে। সে সময় মানুষ লাঙল, কোদাল, কাস্তে, শাবল ইত্যাদি কৃষি যন্ত্র উদ্ভাবন করে। তখন জমি চাষাবাদের কাজে প্রাণী যেমন গরু ও ঘোড়া ব্যবহার করা হতো। এখন আমরা জমি চাষে ট্রাক্টর ব্যবহার করি। এই যে এখানে লাঙল ও গরু দিয়ে চাষ করা হচ্ছে, ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে, এখানে হারভেস্টার দিয়ে চাষ করা হচ্ছে, এখানে সেচ পাম্প দিয়ে চাষ করা হচ্ছে, বিভিন্ন রকম দেখানো হচ্ছে। যাতায়াতে ব্যবহৃত প্রযুক্তি। মানুষ দূর দূরান্তে দ্রুত মালামাল পরিবহনের জন্য যাতায়াত প্রযুক্তি উদ্ভাবন করেছে। যাতায়াত প্রযুক্তিকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন স্থলপথ, জলপথ ও আকাশপথের প্রযুক্তি। স্থলপথের যাতায়াত প্রযুক্তির মধ্যে রয়েছে গাড়ি, ট্রেন, রিক্সা, সাইকেল ইত্যাদি। ঘোড়ার গাড়ি, এটা স্থলপথ, রেলগাড়িও স্থলপথ, কার, এই যে মাইক্রোবাস, এগুলো সব স্থলপথের।
চাকা আবিষ্কার যাতায়াত প্রযুক্তির যুগান্তকারী পরিবর্তন এনে দেয়। চাকা আবিষ্কারের পরে গরুর গাড়ি, ঘোড়ার গাড়িতে করে মানুষ যাতায়াত করত এবং তাদের মালামাল পরিবহন করত। এরপরে আবিষ্কার করা হয় ইঞ্জিন। চাকা এবং ইঞ্জিন মিলে যাতায়াত ও পরিবহন ব্যবস্থার দ্রুত উন্নয়ন হয়। এর আগে মানুষ হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করত। চাকা আবিষ্কারের ফলে মানুষ হেঁটে যাতায়াত করত। জলপথে চলাচলের জন্য নৌকা, লঞ্চ, স্টিমার, কার্গো জাহাজ, স্পিডবোট, ফেরি ইত্যাদি ব্যবহার করা হয়। এখানে এগুলো ছবি দেওয়া আছে। এটা কার্গো জাহাজ, এটা লঞ্চ, এটা স্পিডবোট, এগুলো সব জলপথে ব্যবহার করা হয় যাতায়াতের জন্য। এরপরে আসি, উড়োজাহাজ ও হেলিকপ্টার উদ্ভাবন করা হয়েছে আকাশপথে চলাচলের জন্য। মানুষ এখন মহাকাশযানের মাধ্যমে চাঁদে যেতে পারে, যা যোগাযোগ প্রযুক্তির এক অন্যতম সাফল্য। উড়োজাহাজ, হেলিকপ্টার, রকেট এর দৃশ্য উপরে দেখানো হয়েছে। উপরের সকল আলোচনা থেকে প্রতিটা ক্ষেত্রে প্রযুক্তি উন্নয়নের ধারাবাহিকতা এবং তা ব্যবহারের সুবিধাগুলো জানতে পারলাম। মানুষের দৈনন্দিন সব কাজের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। প্রযুক্তির নিরাপদ ব্যবহার। আমরা দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার করি, কিন্তু কিভাবে সেগুলোকে আমরা নিরাপদে ব্যবহার করতে পারি? প্রযুক্তির নিরাপদ ব্যবহারের উপায় কী কী? প্রযুক্তির নাম কোনো কিছুতে আঘাত না করা, নিরাপদ ব্যবহার, যেমন কলম, গাড়ি আস্তে চালানো। বিভিন্ন প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে যে প্রযুক্তিকে ভালোভাবে ব্যবহার করলে প্রযুক্তি অনেক দিন ভালো থাকে। চিন্তা করি এবং আলোচনা করি। উপরের ফলাফলের উপর ভিত্তি করে নিচের প্রশ্নগুলো নিয়ে শিক্ষক ও সহপাঠীর সঙ্গে আলোচনা করি। কোন প্রযুক্তিটি তুমি প্রতিদিন ব্যবহার করো? প্রযুক্তিটি ব্যবহারের সময় তোমার কি কি অসুবিধা হয়? প্রযুক্তি ব্যবহারে তোমাকে কে সাহায্য করে? প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিয়ে এবার কিছু কথা। প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রতিটি প্রযুক্তির সুনির্দিষ্ট ব্যবহার রয়েছে। যেমন কলম একটি শিক্ষা প্রযুক্তি, যা লেখার কাজে ব্যবহার হয়। তাই লেখার কাজ ব্যতীত অন্য কোনো কাজে কলম ব্যবহার করা উচিত নয়। যেমন কলম বা পেন্সিল দিয়ে কোনো কিছু আঘাত করা বা খোঁচা দেওয়া যাবে না, এতে করে কলম নষ্ট হয়ে যেতে পারে। আবার আঘাত বা খোঁচার ফলে কেউ ব্যথা পেতে পারে। ল্যাপটপ, মোবাইল ফোন, কম্পিউটার, ঘড়ি, রেডিও, টেলিভিশন ইত্যাদি প্রযুক্তি সাবধানে ব্যবহার করতে হবে। কম্পিউটার ও মোবাইল ফোন দীর্ঘ সময় ব্যবহারের ফলে চোখের এবং শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা যাতে না হয় সেজন্য নির্দিষ্ট সময় পর পর উঠে হাঁটাহাঁটি করতে হবে বা কিছু সাধারণ ব্যায়াম করতে হবে। ল্যাপটপ বা কম্পিউটারের পাশে খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, কারণ খাবার বা পানীয় পড়ে গিয়ে কিবোর্ড নষ্ট হতে পারে, এতে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। যাতায়াতের ক্ষেত্রে নতুন ইঞ্জিন চালিত যানবাহন দক্ষতার সঙ্গে পরিচালনা না করলে তা থেকে ক্ষতি সাধন হতে পারে। এজন্য নতুন যানবাহন চালানোর আগে চালকের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রযুক্তির কল্যাণকে কাজে লাগানোর পাশাপাশি এর নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম বা আলোচনা করলাম, এর উপর ভিত্তি করে এবার আমাদের কিছু চিন্তা ভাবনা করতে হবে। এই যে আকাশপথে হেলিকপ্টার উঠছে, প্লেন উঠছে, এরপরে জলপথে এখানে ভেলায় উঠে একটা মানুষ যাচ্ছে, এখানে জাহাজ পানিতে ভাসানো, এই সবগুলো প্রযুক্তির ব্যবহার এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহার কীভাবে করা যায় তাদের ছবি দেওয়া আছে। আজ এ পর্যন্তই।